أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم وعن عباد بن تميم عن أمه أنه شكا إلى رسول الله صلى الله عليه وسلم الرجل الذي يخيل إليه أنه يجد الشيء في الصلاة فقال لا ينفتل أو لا ينصرف حتى يسمع صوتا أو يجد ريحا رواه البخاري সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দর্সে সহিহ বুখারী ওযু সংক্রান্ত আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। সহিহ বুখারীর 137 নম্বর হাদিস থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে। তার আগে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা কম বেশি সবাই দেখেছেন, যারা অনলাইনে থাকেন তারা তো দেখেছেনই, যারা অনলাইনে থাকেন না তারাও শুনেছেন যে এক সরকারি কর্মকর্তার স্ত্রী কুকুরের 8টা বাচ্চাকে বস্তায় বন্দি করে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। এই ঘটনাটা ঘটেছে, এটার কোনো ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়নি। কারা যেন এটা প্রচার করলো যে এক মহিলা 8টা বাচ্চাকে মেরে ফেলছে। পরবর্তীতে সবাই উত্তাল একবার প্রতিবাদ করা শুরু করলো, যেই মানুষ কুকুরের বাচ্চাকে মারে সে হচ্ছে অমানবিক, শয়তান, বদমাশ, হ্যান ত্যান, ফাঁসি হওয়া দরকার, অনেক কিছু। পরে পুলিশ সেই মহিলাকে গ্রেপ্তার করলো এবং তাকে জিজ্ঞাসাবাদ করলো। তো তখন মহিলাটা বলল যে কুকুরের বাচ্চাকে অনেক সময় খাবারও দিছি, কিন্তু বাড়ির সামনে সবসময় থাকে, বাড়িঘর নোংরা করে, এই জন্য বাচ্চাগুলোকে একটা বস্তায় বন্দি করে আমি দূরে একটা গাছের তলায় রেখে আসছিলাম, সেখানে মুখটা খুলে দিয়েছি, তারপরে তারা পানিতে ডুবে মারা গেছে না কি হয়েছে আমি জানি না। ধরে নিলাম যে এই মহিলাটা স্বেচ্ছায় 8টা বাচ্চাকে, কুকুরের বাচ্চাকে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। ঘটনা যদি সত্য হয়, নিঃসন্দেহে এই মহিলা অন্যায় কাজ করেছে, অমানবিক কাজ করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই একই সময়ে
আমরা আরেকটা ভিডিও অনলাইনে ভাইরাল হতে দেখেছি, সেখানে একটা পাখির খাঁচার ভিতরে একটা বিড়ালকে ঢুকিয়ে দিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে বিড়ালটাকে আগুন দিয়ে জ্বালিয়ে মারা হয়েছে। পুরো ভিডিওটা ওই একই সময়, যেই সময় কুকুরের বাচ্চা নিয়ে মিডিয়ারা একবার তোলপাড়, মানুষ মরলে এই মিডিয়া এত কান্নাকাটি করে না। ফিলিস্তিনে হাজার হাজার লাখ লাখ মানুষকে মেরে ফেলা হচ্ছে, এই মিডিয়া এটা নিয়ে কোনো কান্নাকাটি করে না। আরাকান থেকে রোহিঙ্গাদেরকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে, এই মিডিয়াকে তাদেরকে নিয়ে এত কান্নাকাটি করতে দেখি নেই। তারা কান্নাকাটি করতেছে কি নিয়ে? কুকুরের বাচ্চাকে নিয়ে। এদের কাছে কুকুরের বাচ্চার যেই দাম, হাজারো লাখো কোটি মুসলমান মানুষের সেই দাম নাই। কারণটা কি? এরপরে সেই মহিলাটাকে পুলিশ গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে এই মহিলার যে 2 বছরের শিশু বাচ্চা, এই বাচ্চাকে সহ রাতের বেলা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এখন বলেন, 2 দিন আগে যেই মিডিয়া কুকুরের বাচ্চার জন্য কান্নাকাটি করতেছিল, আজকে সেই মিডিয়া চুপ কেন? এই মহিলাকে তার 2 বছরের নিষ্পাপ বাচ্চা সহ যখন গ্রেপ্তার করা হলো, রাতের বেলা, শীতের বেলা, ঠান্ডার সময় একটা 2 বছরের বাচ্চাকে তার মায়ের সাথে জেলখানায় পাঠানো হলো। এটা কি অমানবিক না? বাচ্চাটা কি দোষ করছে? কুকুরের বাচ্চাকে সেই মহিলা পানিতে ডুবাই মারছে কিনা সেটা ডাইরেক্ট কোনো প্রমাণ ভিডিও এরা দেখায়নি। কারা যেন কথাটা ছড়াইতে একবারে তুলকালাম কাণ্ড। এখন যখন মহিলাটাকে গ্রেপ্তার করা হলো, তার সাথে তার অবুঝ নাবালক 2 বছরের শিশুকেও গ্রেপ্তার করা হলো, তখন আর এই মিডিয়ার লোকেরা বলতেছে না যে এই অন্যায়ভাবে ছোট বাচ্চাটাকে ধরা হয়েছে, অন্য কোনো শাস্তি দেন, জরিমানা করেন, কোনো একটা শাস্তি দেন, এটা আর বলতেছে না। এটার পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে, কারণ আছে। আপনারা জানেন, বাংলাদেশে একবার সম্ভবত খালেদা জিয়ার আমলে বা শেখ হাসিনার সময় হতে পারে, 11-10 সাল বা আরও আগে 6-7 সালে হবে। তো সেই সময় সারা বাংলাদেশের কুকুরদেরকে ধরে ধরে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। এটা একাধিকবার বাংলাদেশে পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন ভ্যাকসিন দিতে হবে? কুকুরের কামড়ে প্রচুর পরিমাণে মানুষ আহত হচ্ছে, জলাতঙ্ক রোগ হচ্ছে, ভাইরাস ছড়িয়ে পড়তেছে। তখন সরকার ডিসিশন নিল যে যেই এলাকাগুলোতে কুকুরের সংখ্যা বেশি, উৎপাত বেশি, এই কুকুরগুলাকে ধরতে হবে এবং মেরে ফেলে এগুলাকে কি করতে হবে? ময়লা আবর্জনা যেখানেও মাটি চাপা দিয়ে এদেরকে শেষ করে দিতে হবে। তখন এই মিডিয়া, এই কুকুর প্রেমী মিডিয়া, যাদের মানুষের প্রতি ভালোবাসা নাই, মানুষ মরলে যাদের কোনো মাথা ব্যথা নাই, এরা শুরু করলো আন্দোলন। হ্যাঁ, কুকুর একটা কি, কুকুর কত ভক্ত, প্রভু ভক্ত প্রাণী, কুকুর ঘরে থাকলে প্রভুর জন্য জান দেয়, কত কিছু করে, হ্যান করে, ত্যান করে, বহুত কিছু। এরপরে কি করলো? আবার এরা এত আন্দোলন শুরু করলো, বাইরের মিডিয়া পর্যন্ত বলা শুরু করলো যে বাংলাদেশে অন্যায়ভাবে কুকুরকে মারা হচ্ছে। পরে কি হলো? সরকার পরে এই কুকুরকে হত্যার পরিবর্তে ডিসিশন নিল যে এখন থেকে কুকুরকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিলে কি হবে? কুকুর কামড় দিলে কামড় তো খাবেন আপনি, কিন্তু রোগটা কম হবে। তার মানে কি? যেই জিনিসটা মুসলমানদের কাছে নাপাক, যেই প্রাণীটাকে নাপাক ঘোষণা করা হয়েছে, প্রয়োজন ছাড়া যেই প্রাণী ঘরে রাখা নিষেধ, প্রশিক্ষণ দিয়ে অথবা চোর ডাকাত ধরার জন্য প্রয়োজনে যেই প্রাণীটাকে কাছে রাখতে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া যেই প্রাণীটাকে ঘরে রাখলে মানুষের প্রত্যেক দিন 1 কেরাত পরিমাণ নেকি কাটা যায়, অর্থাৎ বিশাল পরিমাণ নেকি কর্তন করা হয়, তার গুনাহ হয়, এই প্রাণীটাকে কিভাবে মুসলমানদের ঘরে ঘরে রাখতে হবে সেই প্ল্যান তারা করেছে। কিছুদিন আগে গবেষণা হয়েছে, একটা কুকুরের বাচ্চার লালা একটা কাচের গ্লাসে, একটা কাচে লালা মানে জিভাতে ঘষে নেওয়া হয়েছে, সেখানে কুকুরের লালা লেগে গেছে। এরপরে সেই লালাটা, ওই কাঁচটা কি করা হয়েছে, ল্যাবে নিয়ে গিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা গেল যে সেখানে কোটি কোটি ভাইরাস এবং মানব বিধ্বংসী ভাইরাস সেখানে ঢুকে আছে। আবার একই সময়ে একই ল্যাবে একটা বিড়ালের বাচ্চা
তার মুখের লালা নিয়ে গবেষণা করা হলো যে সেখানে কিছু সামান্য কিছু ভাইরাস আছে যেটা মানুষের ক্ষতি করে, অত ক্ষতি করে না। এজন্য হাদিসে বলা হয়েছে যে তোমরা তোমাদের বাড়ির আশেপাশে বিড়ালরা বিচরণ করে, কোনো অসুবিধা নেই। হাদিসে এই ব্যাপারে অনুমতি দেওয়া আছে। কারণ আল্লাহ তো জানেন যে আল্লাহ নিজেই তো বিড়াল সৃষ্টি করেছেন, কুকুর সৃষ্টি করেছেন, কোনটা উপকারী কোনটা ক্ষতি করে এটা আল্লাহ জানেন। অতএব আল্লাহর দেওয়া বিধান এটাই যে কুকুর থেকে দূরে থাকতে হবে। কুকুর এমন একটা প্রাণী যেটা আপনার ভক্ত হবে ঠিক আছে, কিন্তু এটা আপনার অজান্তে এমন একটা ভুল কাজ করবে, এটার জন্য আজীবন আপনাকে মাসুল দিতে হবে। এই আমি চিরিবন্ধে কথা বলি, বাসায় কুকুর পালন করে, কোনো কারণে কুকুরটা রাগ উঠছে, বাড়ির মালিককে পায়ে কামড় দিছে। কামড় দেওয়ার পরে একবারে ঘা হয়ে পুরো পায়ের 12টা বাজে গেছে। এরপরে ঢাকা চট্টগ্রাম হ্যান ত্যান দৌড়ি করে করতে করতে আস্তে আস্তে পরে যাও 2-3 বছরে ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে অনেক কিছু করে পাঠিয়ে গেছে। কুকুরটা তার প্রভক্তই তো ছিল, হঠাৎ করে কি কারণে কামড় দিছে, পাগলা হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে বা রেগে গেছিল বা খিদা লাগছে, যেই কারণে হোক না কেন এক কামড়ে মালিকের 12টা বাজে গেছে। মালিক নিজেই পরে কুকুরকে কি করছে, একেবারে বস্তায় বন্দি করে পিক আপে চড়ায় একবারে কয়েকশো মাইল দূরে কোথায় যেখানে পারছে ফেলে দিয়ে আসছে, কারণ ওটা আবার চলে আসবে। এই জিনিসটাই মিডিয়া এই জিনিসটা বোঝাতে চাচ্ছে যে কুকুর একটা গুরুত্বপূর্ণ প্রাণী। কেন? একটা কারণ আছে। সেই কারণটা কি? সেটা হচ্ছে ভ্যাকসিনের ব্যবসা। ভ্যাকসিন যারা তৈরি করে, গোটা পৃথিবীতে যারা ভ্যাকসিন তৈরি করে, এরা কখনোই চাইবে না যে তাদের এই ভ্যাকসিনের ব্যবসাটা বন্ধ হয়ে যাক। বাংলাদেশে কুকুর থাকবে, গোটা পৃথিবীতে কুকুর থাকবে, কুকুরের কামড়ে মানুষ আহত হবে, ভ্যাকসিন বিক্রি হবে। কুকুর নাই, মানুষ কামড়ও খাবে না, ভ্যাকসিনও বিক্রি হবে না। সেম কাহিনী করে যারা অস্ত্রের ব্যবসা করে। দেখেন, যুদ্ধের পর যুদ্ধ লাগাইছে, সুদানে যুদ্ধ লাগাই দেওয়া হয়েছে, ইরাকে কুর্দিদের সাথে ইরাকের অন্যান্য অধিবাসী যারা আছে সরকারের সাথে কুর্দিদের ঝগড়া লাগাই দিয়েছে, লড়াই চলতেছে, দুই পক্ষই অস্ত্র পাচ্ছে, কেউ অস্ত্র বানাইতে পারে না। ইরাক সরকার তারাও অস্ত্র বানাইতে পারে না, আর যাদের সাথে লড়াই করতেছে কুর্দি বাহিনী, ইরাকের একটা প্রদেশ গোত্র, তারাও অস্ত্র বানাইতে পারে না, কিন্তু দুই পক্ষে অস্ত্র পাচ্ছে। কে অস্ত্র দিচ্ছে? ইসরায়েল মারামারি করতেছে, মুসলমানদেরকে মারতেছে, হামাসের সাথে লড়াই করতেছে, হামাস অস্ত্র করতে পারছে? হামাস তো নিজে অস্ত্র বানায় না, ইসরায়েলও নিজে অস্ত্র বানায় না। কোত্থেকে অস্ত্র আসতেছে? ওই যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স যারা গোটা পৃথিবীতে অস্ত্রের ব্যবসা করতেছে, এরাই আপনাকে আপনার সাথে লড়াই লাগিয়ে দিচ্ছে, আবার দুজনকেই অস্ত্র সাপ্লাই দিচ্ছে। উদ্দেশ্য অস্ত্র বিক্রি হবে, তারা ধনী হবে, তোমরা মারো বছর তোমাদের ব্যাপার। এই হলো আমাদের গোটা বিশ্বের একটা চিত্র। তো এগুলা কাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখে মিডিয়া। কিছুদিন আগে এক বড় কি কর্মকর্তা জানো, ইউনো বা ডিসি সাহেব যাই হোক, সে গাড়ি চালিয়ে গেছে, ছোট একটা বাচ্চাকে ধাক্কা মারছে, বাচ্চার উপর দিয়ে গাড়ি চলে গেছে, বাচ্চাটা মারাও গেছে। এই কুকুরের বাচ্চা কিনে যে কাহিনী ঘটতেছে, যেদিন মহিলাকে গ্রেফতার করা হলো তার পরের দিনে ঘটনা, সেই বাচ্চাকে নিয়ে এই মিডিয়া আর কোনো কথাই বলল না। তারপরে যে শিশু সাজিদ রাজশাহীতে 32 ফুট নিচে গর্তে ডুবে গেছিল, যারা গর্তটা করেছে, টিউবওয়েলের বিশাল গর্ত করেছিল, এই গর্তটা খুঁড়েছে কিন্তু মুখে কোনো ঢাকনা দেয় নাই, তাদের বিরুদ্ধে এই মিডিয়ার লোকেরা কোনো কথাই বলতেছে না। মানুষের বাচ্চা তো মরছে, মানুষের বাচ্চার কোনো দাম আছে? কুকুরের বাচ্চার দাম আছে। কুকুরের বাচ্চাকে মারছে কি মারে না সেটাও প্রমাণিত না। কুকুরের বাচ্চাকে মারছে, এই কুকুর প্রেমিক কুত্তা প্রেমিকদের একবারে শুরু হয়ে গেছে কাহিনী। আর মানুষের বাচ্চা মরতেছে, ছেলে মরতেছে, মেয়ে মরতেছে, মানুষকে খুন করে মারতেছে, চাঁদাবাজের কারণে, চাঁদা দেয়নি তার কারণে দোকানদারকে কুপিয়ে মারতেছে, এরপরে মেয়েরা ধর্ষিত হচ্ছে, বাড়িতে ডাকাতি হচ্ছে, অন্যের জমি আত্মসাৎ হচ্ছে, এগুলা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এই মিডিয়া এরা হচ্ছে শয়তানের সাক্ষাৎ শয়তান, সাক্ষাৎ বদমাইশ ছাড়া কিছু না। এদের কাজই হলো গোটা পৃথিবীকে অশান্ত করা। এদের কাজই হচ্ছে গোটা পৃথিবীতে, মুসলমান বলেন অমুসলমান বলেন, গোটা পৃথিবীকে একটা নরক জাহান্নাম বানানো অলরেডি বানাও দিছে, এবং এর পিছনে তাদের ব্যবসায়িক একটা উদ্দেশ্য আছে, সেটাই হচ্ছে। আর আমরা তো মাশাআল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যখন কোনো ফাসেক বদমাইশ তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তখন কি করো? ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করো।
অমুসলিম তো অমুসলিম, মুসলমানের বাচ্চাও এখন কিছুই বোঝে না। একটা খবর পাইলো অনলাইনে, সত্য না মিথ্যা আল্লাহ জানে, এই শুরু হয়ে গেল একবারে ওটা নিয়ে তোল পার। কোরআন পড়ার টাইম নেই, হাদিস পড়ার টাইম নেই, ফেসবুকে ভালো কিছু লেখার টাইম নেই, ভালো কিছু বলার টাইম নাই, আজে বাজে বিষয় নিয়ে মাথা ঘামানোর টাইম আছে। আজে বাজে বিষয় নিয়ে ঝগড়াঝাটি, কমেন্টে তর্ক বিতর্ক, ইউটিউবে একবারে একজন আরেকজন বিরুদ্ধে লাইভ ভিডিও করতেছে, কত কিছু। তাহলে এই জাতি আগাবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট না খুব কথা আসতেছে, সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের একজন অধ্যাপক তার বক্তব্যে বলেছেন যে বেগম রোকেয়া তিনি হচ্ছেন একজন কাফের মোরতাদ। প্রথম কথা হচ্ছে যে যারা দিনরাত 24 ঘন্টা আল্লাহকে গালি দেয়, যারা দিনরাত 24 ঘন্টা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, যারা 24টা ঘন্টা উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এইরকম মহান চরিত্রের একেবারে উন্নতের সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর চরিত্র নিয়ে আজে বাজে মিথ্যা কথা বলে, তখন এই মিডিয়া বলে যে এটা ব্যক্তি স্বাধীনতা। প্রত্যেকটা মানুষ তার মত যেটা আছে সেটা তারা কি করতে পারবে? প্রকাশ করতে পারবে। তাহলে এখন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের একজন অধ্যাপক, যিনি এই আপনার আমার মতন যদু মধু ব্যক্তি না, আর এই নাস্তিকগুলোর মতো গাধা গণ্ডমূর্খও না, এইরকম একজন শিক্ষিত ব্যক্তি যখন প্রমাণ দিয়ে একটা কথা বলল, সাথে সাথে মিডিয়া বলা শুরু করলো যে বেগম রোকেয়ার মতন মানুষকে কি করছে? অপমান করছে, কাফের বলছে, মোরতাদ বলছে, তাকে ক্ষমা চাইতে হবে। তাকে হুমকি দেওয়া হয়েছে, তার ফ্যামিলিকে হুমকি দেওয়া হয়েছে। উনি বাধ্য হয়ে পরে বলছে যে আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছে, আমি যে পোস্টটা ফেসবুকে করেছি এটা আমি কি করলাম? ডিলিট করে দিলাম। কেন? ব্যক্তি স্বাধীনতা কোথায় গেল? আর বেগম রোকেয়া যে কথাগুলি বলেছে, এই কথাগুলি যদি আপনি পড়েন, আপনিও তাকে মোরতাদ বলতে বাধ্য হবেন। আমি সেই আলোচনায় আজকে যাব না, অন্য কোনো আলোচনা করব। আমার কথা হচ্ছে এমন হাস্যকর ব্যাপার, যারা আল্লাহকে গালি দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, যারা ইসলামকে দেখতে পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে বোরকা পড়ছে দেখে তাকে থুতু নিক্ষেপ করা হয়েছে, কাজে বোরকা পড়ছে জঙ্গি মেয়ে, একে থুতু দাও, একে গালিগালাজ করছে অনেক কিছু। যারা ইসলামকে দেখতে পারে না, মুসলমানকে দেখতে পারে না, বোরকাকে দেখতে পারে না, দাড়ি টুপি দেখলেই জঙ্গি বলে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করিয়েছে, মসজিদ মাদ্রাসায় হামলা করেছে, বন্ধ করে দিয়েছে, এত কিছু করে যাচ্ছে, তারা কি কাফের হবে না মুরতাদ হবে? তারা তো কাফের মুরতাদ হবেই, তারা কখনোই মুসলমান নয়। এরাই আবার বলতেছে যে আমাদেরকে কাফের বলে, মুরতাদ বলে। কেন? তুই যেটা সেটাই তো বলা হয়েছে। তুই আল্লাহকে গালি দিবি, তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবি, তোকে কাফের বলবে না, তো কাকে কাফের বলবে? মানে চোর চুরি করে বলছে, আমাকে চোর বলতেছে, আমি তো চোর নাই, ভালো মানুষ। বিষয়টা হচ্ছে এরকম। এই যে একটা অবস্থা, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন দিকে আমরা যাচ্ছি, আমাদের কোনো হুঁশ নেই, চিন্তা ভাবনা নেই। বেগম রোকেয়া কি বলেছেন, এই মহিলা আসলেই মুসলমান কিনা, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা আলাদা আলোচনা করব। তবে এতটুকু মনে রাখেন, উম্মতের শ্রেষ্ঠ মহিলাগণ, সর্বশ্রেষ্ঠ, যাদের আদর্শে আমাদের অনেক কিছু শিখার আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরো অসংখ্য বড় বড় সাহাবী, তাবেঈন, বড় বড় মুহাদ্দিসদের উস্তাদ, বড় বড় মহিলা ছিলেন। তাদের জীবনী কেন আমাদের স্কুল কলেজের মাদ্রাসার পাঠ্য বইতে নেই? তাদের থেকে কি বেগম রোকেয়া ভালো? বেগম রোকেয়া কি ভালো কাজটা করছে? বেগম রোকেয়া কোন তাওহীদটা শিক্ষা দিছে? বেগম রোকেয়া মানুষকে ইসলাম ধর্মের কোন জিনিসটা শিক্ষা দিছে যে মুসলমানদেরকে তার লেখা বই ক্লাসে পাঠ্য বইতে রাখা হয়েছে? কারণ একটাই, তিনি মুসলমানদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে যাওয়ার কাজ করে গেছেন, আর কিছু না। মাদার তেরেসার নাম শুনলে জনগণের কত কিছু করছে, উনি এই করছে, সেই করছে, বহুত কিছু। অথচ আব্দুর রহমান আর সুমাইত একাই 1 কোটিরও বেশি শিশুকে লালন পালন করছে। আফ্রিকার বিভিন্ন এতিম বাচ্চা, 1 কোটিরও বেশি এতিম বাচ্চাকে লালন পালন করছে। তার কথা আমাদের পাঠ্য বইতে নাই কেন? উনি তো 2002 সালে মারা গেছেন, এই রিসেন্টলি ঘটনা। মিডিয়াতে তার সমস্ত ডিটেলস আছে, তাও তার জীবনী কেন
তার শিক্ষা তার কর্মকাণ্ড কেন আমাদের পাঠ্য বইতে নেই? এই দেশে হাজার হাজার আলেম ওলামা আছেন এবং সাধারণ জনগণের ভিতরে অসংখ্য মানুষ আছেন যারা অসংখ্য এতিমকে লালন পালন করেছেন। তাদের কথা আমাদের পাঠ্য বইতে আসে না কেন? আমাদের পাঠ্য বইতে কাদের কথা আসে? মাদার তেরেসার কথা আসে। সে কি করেছে? সে গরিবদেরকে, রাস্তায় শুয়ে থাকা ব্যক্তিদেরকে তুলে এনে তার আশ্রমে শিক্ষা দিয়েছে, দীক্ষা দিয়েছে, চিকিৎসা দিয়েছে, সেবা দিয়েছে। আর কি বানিয়েছে? ওদেরকে খ্রিস্টান বানাইছে। ওদেরকে যে খ্রিস্টান বানাইছে এটা বলবে না, কিন্তু উনি যে অনেক বড় ব্যক্তি তার দিকে যেন আমাদের মনটা আকৃষ্ট হয়, এই কথাটা সুন্দরভাবে পাঠ্য বইতে লেখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি এটা মনে করিয়েন না যে আপনি ভালো আছেন আপনাকে ভালো থাকতে দেওয়া হবে। আপনাকে আমাকে ভালো থাকতেও দেওয়া হবে না। এগুলি আমাদের খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে, মিডিয়ার মিথ্যাচার, অপপ্রচার, প্রোপাগান্ডা, তারা যা কিছু বলেন এগুলি 100 বার যাচাই বাছাই না করে বিশ্বাস করবেন না। আর যদি যাচাই বাছাই নাই করেন, বিশ্বাস করারই দরকার নেই। যা খুশি বলে বলুক, আমার তাকানোর দরকার নেই, শোনারও টাইম নেই। যদি আমরা মিডিয়াকে এইভাবে অ্যাভয়েড করতে পারি, তাহলে তাদের এই মানুষ নিয়ে, ধর্ম নিয়ে তারা যে ব্যবসা করে, এইটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আমরা এই মিডিয়ার কথায় ফাঁদে পা দেই, কুকুরের ভালোবাসায় শুরু হয়ে গেলে একবারে পোস্টের পর পোস্ট, পোস্টের পর পোস্ট, একজন একজনকে গালিগালাজ, হ্যান ত্যান বহুত কিছু, অথচ মানুষ মরতেছে, কোনো চোখে পানি আসে না, কোনো মায়া দয়া নাই, তাহলে বুঝতে হবে ওই মিডিয়া আপনার আমার মতন মুসলমানের ব্রেনটাই কি করেছে? ওয়াশ করেছে, ক্যাপচার করেছে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা, এগুলি আস্তে আস্তে বলবো আমি ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের অজ্ঞতা, মূর্খতার কারণে আমরা তাদের কথা মতো ধরা খাচ্ছি, তাদের কথা মতো ফাঁদে পা দিচ্ছি। এই যে মুসলমান একটা কান্ট্রিতে কুকুরের বাচ্চায় কেন্দ্র করে আন্দোলন করলো, ফেসবুকে আন্দোলন, রাস্তায় নামে আন্দোলন কারা করলো? আপনার আমার মতন মুসলমানরাই করছে। কাদের দেখানো পথে আন্দোলন করছে? মিডিয়াদের দেখানো। এই মিডিয়া কারা চালায়? এই মিডিয়া চালায় নাস্তিক, বামপন্থী, সেকুলাররা। তাদের দেখানো কথায় আপনার আমার সন্তান কি করে? রাস্তায় নামে। তাদের দেখানো কথায় আপনার আমার সন্তান ঘরে চুপচাপ বসে থাকে। তাহলে আপনি আমি কার দাস হয়ে গেছি? শয়তানের দাস হয়ে গিয়েছি, সেকুলারদের দাসে পরিণত হয়েছি। যারা ইসলামকে দেখতে পারে না, ইসলামকে কিভাবে উঠিয়ে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, কিভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা যায়, এই চিন্তা, এই গবেষণায় 24টা ঘন্টা ব্যয় করে। যাই হোক, এরপরে আমরা আসি সহিহ বুখারীর 137 নম্বর হাদিস। আমরা অজু অধ্যায়ের আলোচনায় এসেছি। আজকে অজু অধ্যায় 2য় পর্ব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় এনেছেন, সেটা হচ্ছে বাবুল মান লা ইয়াতাওয়াদ্দাউ মিনাশ শাক্কি হাত্তা ইয়াস্তাইকিনা। এই হাদিসে একটা মূলনীতি বলা হয়েছে, সেটা হচ্ছে যখন আপনার ভিতরে ইয়াকিন থাকবে, নিশ্চিত বিশ্বাস থাকবে, আবার সন্দেহও থাকবে, তখন আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? এখন দুপুর 3টা বাজে, আপনি চিন্তা করলেন যে আমি কি জোহর পড়েছি নাকি পড়ি নাই। আপনি জোহরের নামাজ শুরু করেছেন, নামাজ পড়েছেন, এইটা আপনার কাছে বেশি মনে হচ্ছে না আমি পড়ছি। আমি অজু করলাম, মসজিদে ঢুকলাম, ওই মসজিদে গেলাম, ওখানে একটা লোকের সাথে আমার কথা হইলো, তার সাথে দাঁড়াইলাম, অমুক ইমামের পিছনে নামাজ পড়লাম, এইরকম নানান আলামত মনে পড়তেছে, আর মনে হচ্ছে যে না আমি নামাজ পড়ছি, এটাই বেশি সঠিক। আবার মনে হচ্ছে মনে হয় পড়ি নাই, বাদ গেল নাকি। এই যে সন্দেহ একদিকে, আর আরেকদিকে নিশ্চিত বিশ্বাস। একদিকে আপনার মনে হচ্ছে যে আমি পড়ছি, প্রমাণ হিসেবে আপনার মাথায় তথ্যগুলো আসতেছে যে আমি অমুক মসজিদে নামাজ পড়ছি, অমুক ইমামের পিছনে পড়ছি, ঢোকার সময় একটা লোকের সাথে দেখা হলো, কথাবার্তা হলো, সালাম কালাম হলো, মসজিদের ডান পাশে দাঁড়াইছি। এই যে চিন্তা ভাবনাগুলি, এখান থেকে প্রমাণ হচ্ছে যে আপনি নিশ্চিত নামাজ পড়ছেন। এরই ফাঁকে আবার আরেক পাশে আপনার কাছে মনে হচ্ছে যে না আমি মনে হয় পড়ি নাই। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনার কি করবেন? ওই সন্দেহটাকে বাতিল করতে হবে। নিশ্চিত যেটা, সেটাকে আপনি ধরে রাখবেন। আপনি অজু করেছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়বার মনে হচ্ছে অজুটা কি ছিল নাকি ছিল না, মনে হয় অজুটা ভেঙে গেছে, কিন্তু অজুটা ভেঙে গেছে এটা কোনো প্রমাণও নাই। অজু ভাঙার যে কারণ তার একটাও আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু মনে সন্দেহ হচ্ছে যে অজু ভাঙছে। সেই ক্ষেত্রে আপনার অজু ভাঙে নাই, কারণ নিশ্চিত আপনি অজু করছেন, এটা নিশ্চিত, নামাজ পড়ছেন নিশ্চিত, কিন্তু অজুটা ভাঙছে এই ব্যাপারে আপনি নিশ্চিত না, মনে হচ্ছে ভেঙে গেছে অথবা ভাঙে নেই।
মনে হচ্ছে ভেঙে গেছে, না ভাঙে নাই, ভেঙে গেছে ভাঙে নাই, এই যে সন্দেহ। কিন্তু অজু করছেন এটা নিশ্চিত, তাহলে এই নিশ্চিত সিদ্ধান্ত আপনার এই সন্দেহটাকে বাতিল করবে। আপনি সন্দেহের উপর বশবর্তী হয়ে আবার অজু করে আবার এই নামাজটা পড়বেন না, কারণ আপনার নিশ্চিত বিশ্বাস আছে আপনি অজু করছেন, কিন্তু অজুটা ভাঙছে এই ব্যাপারে আপনি নিশ্চিত না। যখন আপনি নিশ্চিত না তখন ওটাকে আপনি বাদ দিবেন। যখন আপনি নিশ্চিত যে অজু করছেন তখন ধরে নিবেন যে অজু করছে, অজুটা ছিল, ভাঙে নাই। কারণ ভাঙলে তো আপনার প্রমাণ থাকতে হবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অজুর 137 নম্বর হাদিসের শুরুতে তিনি এটা আলোচনা করেছেন। হাদিসটা কি? এইটা তিনি অধ্যায় হিসেবে আলোচনা করে একটা হাদিস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে আন আব্বাদ ইবনে তামিমিন আন আম্মিহি আন্নাহু শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হলো, জিজ্ঞেস করা হলো যে তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল। মানে একটা ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যে ব্যক্তিটা সালাতে আসছে, অজু করছে, সালাতে আসছে, আসার পরে লোকটা মানে সন্দেহ হচ্ছে যে আমার অজুটা আছে নাকি ভেঙে গেছে, সন্দেহ হচ্ছে। ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাত, তার ভিতরে সন্দেহ হচ্ছে, যেটা আমাদেরও হয়। সালাত পড়তে পড়তে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত অনেক সময় সালাম ফেরানোর পূর্বে সন্দেহ হয় যে অজুটা কি আছে না ভেঙে গেল, মনে হচ্ছে ভেঙে গেছে। এই শয়তান কি করে? নামাজে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে। এখন এটার সমাধান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকালা লা ইয়ানতাফিল আও লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান। যখন সালাতের ভিতরে আপনার আর আমার ভিতরে সন্দেহ তৈরি হবে যে আমার অজুটা কি ভেঙে গেল নাকি আছে, তখন যতক্ষণ পর্যন্ত আপনি শব্দ পাবেন না অথবা গন্ধ পাবেন না ততক্ষণ পর্যন্ত সালাদটা আপনি কন্টিনিউ করবেন, যতই আপনার ভিতরে মনে ওয়াসওয়াসা আসুক না কেন। মনে হচ্ছে যে অজুটা মনে হয় নাই, ভেঙে গেছে, এটা মনে হচ্ছে, কিন্তু ভেঙে যাওয়ার কোনো প্রমাণ আপনার কাছে নাই, কোনো শব্দও পান নাই, কোনো গন্ধও পান নাই, তাহলে আপনি সালাদটা কি করবেন? কন্টিনিউ করবেন। আপনি বুঝে নেবেন, ধরে নেবেন যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আমার নামাজ থেকে মনটা অন্যদিকে ফেরানোর জন্য শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সুতরাং এটা শোনা যাবে না, নামাজটা আপনাকে আমাকে কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। এটা একটা মূলনীতি সব ক্ষেত্রে। ধরেন আপনি একটা ব্যবসা করতে গেছেন, ব্যবসাটা হারাম, এর পক্ষে আপনার স্পষ্ট দলিল আছে। এখন এই ব্যবসাটা হালাল, ওটার পক্ষেও কিছু দলিল পাচ্ছেন। এখন আপনার কাছে মনে হচ্ছে যে এটা হালাল নাকি হালাল না, কিন্তু হারাম স্পষ্ট দলিল আপনার কাছে আছে। আপনি এখন চাচ্ছেন যে স্পষ্ট হালালের দলিল দিয়ে হারামের দলিলটাকে বাতিল করতে, কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ হারাম স্পষ্ট প্রমাণ আছে আপনার কাছে, কিন্তু হালাল অস্পষ্ট কিছু প্রমাণ আছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? হারামটাকে ধরবেন, হালালটাকে বাতিল করবেন। অথবা উল্টাটা যদি হয় যে আপনি কোনো একটা কাজ করতে গেছেন, ব্যবসা হোক, চাকরি বাকরি, যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক, আপনার কাছে মনে হচ্ছে এটা হালাল এবং 100% প্রমাণ আপনার কাছে আছে, আপনি নিশ্চিত যেটা হালাল, কিন্তু এর বিপরীতে ওই হালাল বস্তুটাকে হারাম করার মতন কিছু দলিল, কিছু যুক্তি আপনার কাছে আছে। তখন মনে হচ্ছে এটা কি হারাম হইতে পারে? মনে হয় হারাম, না মনে হয় হারাম না, এই যে সন্দেহ আপনার ভিতরে আসতেছে, আপনি তখন কি করবেন? যেহেতু হালালের পক্ষে আপনার কাছে সুনিশ্চিত বিশ্বাস, দলিল, প্রমাণ, যুক্তি আছে, সেহেতু হারামের পক্ষে অস্পষ্ট দলিল, অস্পষ্ট যুক্তি দিয়ে ওই হালালটাকে আপনি হারাম করবেন না। এটা একটা মৌলিক মূলনীতি। এই মূলনীতিটা এখানে ইমাম বুখারী বর্ণনা করেছেন। মনে হচ্ছে যে জাস্ট অজুর হাদিস, কিন্তু না, এটা আপনার আমার সারা জীবনের একটা মৌলিক নীতি, মূলনীতি, যে কোনো বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি কোনো ডিসিশন নেবেন না। আর একটা উদাহরণ দেই, ধরেন আপনার বন্ধু সম্পর্কে আপনাকে বলা হলো যে সে আপনার কাছ থেকে এত টাকা সে চুরি করছে, 10,000 টাকা সে আত্মসাৎ করছে। এখন আপনি তাকে চিনেন, দীর্ঘদিন ধরে তার সাথে উঠা বসা করেছেন, যে আপনি নিশ্চিত যে সে কখনো এই কাজটা আগে করে নাই এবং করার মতো ছেলে সে না, আপনি নিশ্চিত। কিন্তু যখন আপনাকে বলা হলো যে আপনি 10,000 টাকা পাচ্ছেন না, আপনার বন্ধু 10,000 টাকা মেরে দিছে, তখন মনে হয় মারতেও তো পারে, মানুষের তো কোনো ঠিক নাই, শয়তান তো তার ভিতরে ওয়াসওয়াসা দিয়ে কাজটা করাতেও পারে। এই যে সন্দেহ, এই সন্দেহের ভিত্তিতে সাথে সাথে আপনি কোনো অ্যাকশন নিতে যাবেন না। আপনি এতদিন ধরে নিশ্চিত যে সে কাজটা করে নাই, এরকম কোনো কাজ সে কখনো করে নাই, আপনি নিশ্চিত যে সে সচ্চরিত্রবান,
তার ভিতরে শয়তানি 2 নম্বরই নাই। এই নিশ্চিত বিশ্বাসটাকে আপনি অনিশ্চিত বিশ্বাস দিয়ে ভাঙতে পারবেন না। আপনাকে নিশ্চিত বিশ্বাসটাকে ভাঙার জন্য অনিশ্চিত যে সিদ্ধান্তটা আসতেছে, চিন্তাভাবনা আসতেছে, ওটার পক্ষে আরও বেশি নিশ্চিত হতে হবে। ঠিক আছে, আমার বন্ধুরা এই কাজটা এতদিন করে নাই, আজকে সকালে 10,000 টাকা হারাইছে, তার নামে অভিযোগ আসছে, এখন আমি কি করব? এটা চেক করি, একটু যাচাই করি। যাচাই করার পরে যদি মনে হয় যে না, হ্যাঁ সে কাজটা করেছে, অতীতে সে যেমন ছিল ওই নিশ্চিত বিশ্বাসের চাইতে এখন আপনার বেশি নিশ্চিত বিশ্বাস হলো যে সে কাজটা করেছে, দলিল প্রমাণ সব কিছু মিলে পাওয়ার পরে যখন আপনি নিশ্চিত হবেন তখন আপনি ডিসিশন নেবেন যে সে কাজটা করেছে। আগে করে নাই, কিন্তু আজকে করেছে। কিন্তু আপনি শুনলেন, শোনা মাত্র বা শুরু করলেন অ্যাকশনের ভিতরে, উনি এইরকম না করতে, এরকম ভাবি নেই আমি, তাকে তো সবসময় ভালোই দেখছি, আর আজকে কাজটা করে বসলো, এটা কীভাবে করতে পারলো? না, এটা করা যাবে না। আপনার সুনিশ্চিত বিশ্বাস এটা আপনি ভাঙবেন না দুর্বল বিশ্বাস দিয়ে। আপনাকে দুর্বল বিশ্বাসটা বাতিল করতে হবে। নিশ্চিত বিশ্বাসটা, নিশ্চিত দলিলটা, নিশ্চিত যুক্তিটা আপনার কাছে থাকবে। আর এই কারণে আমাদের আচরণেরও সমস্যা দেখা যাচ্ছে যে 10 বছর 20 বছরের সম্পর্ক শোনা কথায় ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর ভিতরে কি হয়ে যাচ্ছে? একটা শোনা কথার ভিতরে সন্দেহ তৈরি হচ্ছে। অথচ উচিত ছিল সুনিশ্চিত বিশ্বাস, সুনিশ্চিত দলিল, সুনিশ্চিত যুক্তি সব কিছু মিলে, সব কিছু পাওয়ার পরে, নিশ্চিত হওয়ার পরে তাকে কথা বলা লাগতো। শোনা মাত্র কথা বললেই, হ্যাঁ তোর সম্পর্কে আমি শুনলাম, কাজটা তো ঠিক করিস না, কেন? শোনা মাত্রটা সই হয়ে গেল নাকি? শুনছি ঠিক আছে, এটাই কি করতে হবে? যাচাই করতে হবে। এই মূলনীতিটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এটা হচ্ছে 137 নম্বর হাদিস। আরেকটা হাদিস শেষ করে আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আর আমরা বলেছি যে আমরা জুমার সালাত এগিয়ে আনবো, এবং এটা আমরা 2022, 23, 24, 25 ওই সবাই 1:30 আসে। তো আসলে এত লেট করে সালাত পড়াটা এটা উচিত না। আমি কুড়িগ্রামে একটা মসজিদে খুতবা দিচ্ছি, 12টার সময় আজান হয়, 12:30 নামাজ শেষ। মানে যেই ওয়াক্ত শুরু হলো গত মাসে, ওয়াক্ত শুরু হয়েছে, সাথে সাথে আজান। কে আসলো না আসলো তারা দেখেন, এবং এটাই হওয়া উচিত। 12টার সময় শুরু, 12:30 শেষ। আউয়াল ওয়াক্তের শুরু সময় পড়া সবচেয়ে ভালো। এই জন্য আজকে আমরা ঘোষণা দিচ্ছি যে আমরা 12:15 জামাত শুরু করবো আগামী জুমা থেকে। আজকে আমরা মোটামুটি দুটো শেষ করব। এই জন্য সবাই আগে আসবেন। কেউ যদি বলে যে না আমরা তো জানি না এটা ওটা, এগুলো যুক্তি কিন্তু আসলে শোনা যাবে না। কারণ দীর্ঘদিন বলা হয়েছে, 22 সালেও বলছি, 23 সালেও বলছি, 24 সালেও বলছি, 25 সালেও আমরা বলা হয়েছে। এটা আসলে করা যাবে না। আপনারা সবাই আজান শোনা মাত্র ইনশাআল্লাহ যার কাছে যে মসজিদ চলে আসার চেষ্টা করবেন। যে কোনো মসজিদে এখানে আসেন, বা বাইতুল আহাদ মসজিদে আসেন, বা কোনো দেওবন্দি মসজিদে যান, যেখানে যান না কেন আজান তো দেওয়া হচ্ছে। অনেক সময় মুসল্লি বলে যে আজকে 5 মিনিট আগে নামাজ শেষ করলেন, সবাই না, কিছু মুসল্লি মান করুন না, যে আমাদেরকে তো কিছু বলা হয়নি। ভাই কেন বলা হবে? আজান তো আপনি শুনছেন। আজান শোনা মানে কি? যে খুতবা শুরু হয়ে যাচ্ছে, খুতবা চলতেছে মাইকে, খুতবাও শুনছে, শোনার পরে খুতবা শেষ হলো, সেটাও সে বুঝতে পারলো। নামাজ শুরু হয়েছে, নামাজও অনেকে মাইকে পড়ে, সেটাও সে দেখলো, শুনলো। তারপর লাস্টে এসে দেখে যে জামাত শেষ, তখন বলে যে ভাই এই যে আপনার 5 মিনিট আগে পড়লেন, 3 মিনিট আগে পড়লেন, কই জানার নাই তো। এটা করা যাবে না। এটা হচ্ছে আমাদের নিজেরই গাফিলতি। এই গাফিলতি বের হয়ে আসতে হবে। যখনই আজান শুনবেন, আজান শোনা মাত্রই মসজিদে আসার চেষ্টা করবেন। আমি ঢাকার শ্যামলী আতাবর মসজিদে গেলাম, মানে আমি তো খুতবা শুরুর 2 মিনিট আগে ঢুকছি, ঢুকে দেখি যে কোনো কাতার খালি নেই। বড় মসজিদ, কোনো কাতারই খালি নেই। আমি নর্মালি পিছনে যেখানে হোক 2 রাকাত নামাজ পড়ে খুতবায় চলে আসি, আগে আসে সামনে বসি না। তো ওখানে নামাজ পড়ার জায়গায় পাচ্ছি না, পরে আমি এসে যেখানে ইমাম দাঁড়ায় ওইখানে 2 রাকাত নামাজ পড়ে খুতবা শুরু করছি। মানে কি? আজান হওয়ার আধা ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা আগেই মানুষ এসে পুরো মসজিদে কাতার ভর্তি। তো এই জিনিসটা প্রত্যেকটা মসজিদে কম বেশি হওয়া উচিত, এবং এটাই হাদিসের নির্দেশনা। এটা এমন না যে আমি বলতেছি আসেন বেশি মানুষ আসেন, বেশি মানুষ হলে বেশি দানুরের মসজিদ পাকা হবে, হ্যাঁ না, এটা কোনো বিষয় না। আপনারা আসবেন আপনাদের গরজে, আপনারা আগে আসবেন, আপনাদের নেকি বাড়বে, আমার নেকি বাড়বে না। আমি তো আমার কাজ করে যাচ্ছি।
এজন্য আমারও সর্বশেষ অনুরোধ যে আমরা আগামী জুমা, আজকে আমরা একটু আগে শেষ করব, কিছু কারণ আছে। আগামী জুমা আমরা 1:15 শুরু করব এবং আস্তে আস্তে এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। 1:15 থেকে 12, 10 যতদূর সম্ভব আউয়াল ওয়াক্তে আমরা শেষ করার চেষ্টা করব। কারণ দীর্ঘদিন ধরে এটা আমরা চেষ্টা করে আসতেছি, বোঝানোর চেষ্টা করছি যে আগে শুরু করতে হবে, কিন্তু এটা হয়নি। সবাইকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, তারপরেও দেরি হচ্ছে। তো এইভাবে করে সবাইকে বলার পরও, অনুরোধ করার পরও সেটা যদি সম্ভব না হয়, তা সেক্ষেত্রে আর ওই অনুরোধ রক্ষা হবে এই আশায় দেরি করা যাবে না। কারণ দেখেন 22, 23, 24, 25 সালও শেষ, এখনও আমরা এই মসজিদে সুন্নাহ মোতাবেক আরও আগে জামাত শুরু করতে পারিনি। তার মানে এটা যা হয়েছে নেক্সট আর আমরা এটা ইনশাল্লাহ করব না। অনুরোধ থাকবে যে 1:15 জামাত শুরু হবে, এইটা মাথায় রেখে আপনারা আরও আগে চলে আসবেন। সেটা খতিবের বা সভাপতির উপকারের জন্য না। যে কোনো মসজিদে যেতে পারেন, যদি আপনি বাইতুল হাতে যান সেখানে যেতে পারেন, কিন্তু আগে ভাগে যাবেন। যাচ্ছেনই যখন, এমন তো না যে নামাজ পড়তেছেন না, জুমার দিনে তো আসতেছেনই, নামাজটাও পড়তেছেনই, তো একটু আরও ভালোভাবে আসেন, আরও আগে আসেন। পরীক্ষা যখন দিচ্ছি তা পাস না ঘটে A+ তুলি, A+ যখন 10 জন পাচ্ছে তা আমি একটু গোল্ডেন A+ তুলি। এই চিন্তা ভাবনা দুনিয়াতে আমাদের থাকে যে আমার বাচ্চাটা পরীক্ষা দিবে, সে পাস করলেই হবে, এটা কিন্তু আমরা বলি না। যে 33 পাইলে তুই পাস, 33 পা, এটা কিন্তু আমরা বলি না। কোনো স্টুডেন্টও মনে করে না যে আমি দাখিল পরীক্ষা দিচ্ছি, SSC দিচ্ছি, 33 পাইলেই পাস, এর চেয়ে বেশি মার্ক আমার দরকার নাই, এটা কিন্তু আমরা বলি না, মনেও করি না। কিন্তু নামাজের ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে আমরা কোনো রকমের খালি পাস মার্কটা তুলে যাক একটা কাজ করলাম, এটা হওয়া যাবে না। চিন্তা ভাবনা করেন, আপনাকেও আমাকেও চিন্তা ভাবনা করতে হবে, কাজটা যেহেতু আমি করতেছি, নামাজ তো আমি পড়তেছি, জুমার খুতবাতে আসতেছি, তাহলে এমন সময় আসবো যেন আমার মার্কটা সবচেয়ে বেশি হয়। এই ক্ষেত্রে হিংসা করবেন, ওর আগে আমি যাব, কোনো অসুবিধা নেই, হিংসা জায়েজ আছে। ইবাদত বন্ধের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা করা, একজন আরেকজন আগে যাওয়া, এই হিংসাটাকে জায়েজ করা হয়েছে। ওই হিংসা মানুষ করে না, মানুষ হিংসা করে নাজায়েজ হিংসা, যেটা নিষেধ করা হয়েছে ওই হিংসা করে বেশি। আর যেই হিংসা করতে বলা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে, ওই হিংসার প্রতি কোনো আগ্রহ নেই। সর্বশেষ একটা হাদিস বলি, সেটা হচ্ছে বাথরুমে প্রবেশের সময় একটা দোয়ার কথা বলা হয়েছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখনই আপনি বাথরুমে যাবেন, এই বাথরুম বলতে খোলা জায়গায় হতে পারে, নিজের বাড়ির বাথরুম হতে পারে, যে কোনো জায়গায়। আপনি যে খোলা মাঠেও যদি বাথরুমে বসেন, পেশাব পায়খানায় বসেন, তাহলে আপনাকে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণটা কি? এই দোয়াটা কেন পড়বো? এই দোয়াটা কেন পড়বো অনুবাদ করলে বোঝা যাবে যে হে আল্লাহ, আপনি আমাকে জিন, পুরুষ শয়তান জিন এবং মহিলা শয়তান জিন থেকে বাঁচান। এইটা হচ্ছে শয়তানের প্রথম কাজ, যে মানুষকে উলঙ্গ করতে হবে এবং উলঙ্গ অবস্থায় তাদেরকে দিয়ে যত বেশি ক্ষতিকর কাজ করাতে হবে। আজকে যেই সমস্ত নারীবাদী আর এই সেকুলার বামপন্থীরা বোরখার বিরুদ্ধে কথা বলতেছে, যেভাবে হোক কাপড় পোশাক আশাক যত কম হবে তত ভালো, নারী পুরুষের মিশ্রণ যত বেশি হবে তত ভালো, এই সব কিছু শয়তানিজম। এবং শয়তানের প্রথম কাজ ছিল আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা, প্রথম কাজ। ওইখান থেকে শয়তানি শুরু। তো এইটারই প্রথম কাজ। যখন বাথরুমে আপনি আমি যাবেন, তখন আমরা এই দোয়াটা করবো, আপনি আমি বাথরুমে কি অবস্থায় আছি এটা শয়তান দেখতে পাবে না, পর্দা পড়ে যাবে। কারণ ওইখানেই শয়তান আপনাকে অস্বস্থা দিবে। বাথরুমে যাবেন, অস্বস্থা দিচ্ছে, সালাতে তো অস্বস্থা দেয়, যেটা এর আগে বললাম। তো এইভাবে করে দোয়াগুলি পড়বেন, ইনশাআল্লাহ আপনার আমার শারীরিক পবিত্রতা, সেই সাথে মানসিক অন্তরের হৃদয়ের পবিত্রতা সবকিছু বজায় থাকবে। আজকে এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলতেছি, অনুরোধ থাকবে আগামী জুমা থেকে আমরা 1:15 জামাত শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون